বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন কোনো বর্ণনায় পাওয়া যায় 99 বছর হয়ে গেছে। এই দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা কোনো সন্তান ইব্রাহিম খলিলুল্লাহকে দান করেন নাই। আল্লাহ তাআলার কাছে বারবার চাইতেছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। ওগো রব, আমাকে একটা নেককার সন্তান দান করেন। ওগো রব, আমাকে একটা নেককার সন্তান দান করেন। আর আজকে আমরা জমিনে কারো যদি ছেলে মেয়ে না হয় আমরা কার কাছে যাই? আরে কথা বলেন না, কার কাছে যাই? বাবার কাছে যাই, বাবা আমার তো সন্তান হয় না, আমাকে একটা সন্তান দেন। ফকিরের কাছে যাই, আমার তো সন্তান হয় না, আমাকে একটা সন্তান দেন। পীরের কাছে যাই, পীর বাবা আমার তো ছেলে মেয়ে হয় না, আমাকে একটা ছেলে মেয়ে দেন। ডাক্তারের কাছে যাই, আমার তো ছেলে মেয়ে হয় না, আমাকে একটা ছেলে মেয়ে দেন। আরে নাউজুবিল্লাহ বলে না। সন্তান দেওয়ার মালিককে আর ওই আওয়াজ করে বলেন, সন্তান দেওয়ার মালিককে। সন্তান দেন একজন, তিনি কে? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার কাছে বলতেছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন, রব্বি হাবিলি যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম প্রায় বার্ধক্য অবস্থা হয়ে গেছে। ও বন্ধু, মারিয়ামকে আল্লাহ তাআলা সৃজন ছাড়া ফল খাওয়াচ্ছেন। আর সেটা জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন মরিয়মের সামনে এমন এমন ফল আল্লাহ তাআলা রেখেছেন যেটা ওই সময়ের সৃজন নয়। তো জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, মরিয়ম যদি সৃজন ছাড়া ফল খাইতে পারে, মরিয়মকে যদি আল্লাহ তাআলা সৃজন ছাড়া ফল দিতে পারে, তো আমি জাকারিয়ার বয়স আর কত হইল? আমি বার্ধক্য হয়ে গেলাম, কিন্তু আমার রব এই সময়েও আমাকে সন্তান দান করতে পারেন। এজন্য জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, রব্বি হাবিলি যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বি হাবিলি যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ওগো রব, আমি বার্ধক্য হয়ে গেছি, তাতে কি হইল? কিন্তু সন্তান দেওয়ার মালিক তো আপনি। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই জাকারিয়া আলাইহিস সালামকে